ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমরা জানি। তারপরও আবার একটু স্মরণ করে দেওয়ার জন্য বলছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মূল লক্ষ্য উদ্দেশ্য দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সাল। অদ্যাবধি পর্যন্ত এই দলের প্রতীকে কোনো এমপি সংসদে অদ্যাবধি পর্যন্ত যায় নাই। এর অর্থ কি? আপনারা হয়তোবা মনে করতে পারেন অনেকে যে আপনার তো ছোট্ট একটা দল, আপনারা সংসদে যাবেন না। আসলে বাস্তবতা কিন্তু তাই না। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি কোনো এমপি হওয়া, মন্ত্রিত্ব নেয়া, কোনো সম্মান সম্পদ কামাই করা কোনো চিন্তা থাকতো, অনেক আগেই ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের এমপি হওয়া, এটা গ্রাম্য একটা কথা আছে, ওয়ান পুর ব্যাপার। কিন্তু অদ্যাবধি পর্যন্ত আমরা সংসদে এই দলীয় মার্কায় কেন যেতে পারি নাই? ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, আপনারা শুনেছেন ৭১ সাল বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, অনেক মানুষ পঙ্গু হয়েছে, অনেক মা তার সন্তানকে হারিয়েছে, অনেক বাপ এতিম হয়েছে, সন্তানকে হারিয়ে তারা আহাজারি করতেছিল। এত রক্ত, এত জানের বিনিময় এই অর্জিত আমাদের এই বাংলাদেশ। যদি আমরা এমপি বা মন্ত্রী বা অন্য কোনো সম্মানের দিকে তাকাতাম, তাহলে এই দেশের কল্যাণ, ইসলামের কল্যাণ, মানবতার কল্যাণ কখনো ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য বাস্তবায়ন সম্ভব ছিল না। ওই স্বাধীনতার সময় মূলত 3টা মৌলিক স্লোগানের উপরে দেশ স্বাধীন হয়েছে: সাম্য, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, মানবিক মর্যাদা রক্ষা। কিন্তু এই 53 বছর স্বাধীনতার বয়সে বাংলাদেশের দেশ যারা পরিচালনা করেছে, তারা বাস্তবে একটাও কি বাস্তবায়ন করতে পেরেছিল? বরঞ্চ যারা দেশ পরিচালনা করেছে তাদের মাধ্যমে আমরা পেয়েছি তামাম দুনিয়ার মধ্যে এই সুন্দর একটা দেশ বাংলাদেশ একবার নয়, দুইবার নয়, তাদের পরিচালনায় দেশটা 5 বার তামাম দুনিয়ার ভিতরে চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। আমরা তাদের পরিচালনা কি পেয়েছি আপনারা দেখেছেন যে আজকে মানুষ যখন রাস্তায় নামতো, রাস্তার থেকে গুম হয়ে যেত, ঘরে থাকতো খুন হয়ে যেত। আমাদের কোনো মৌলিক স্বাধীনতা বলতে কিছুই ছিল না। আমাদের এই দেশের টাকা রিক্সাওয়ালা ভাইরা মাথার ঘাম পায়ে ফেলে কামাই করেছিল, ঠেলাগাড়িওয়ালা আমার ভাইরা এত কষ্টের বিনিময়ে টাকা অর্জিত করেছিল। সেই অর্জনকৃত টাকা ওরা ক্ষমতার চেয়ারে বসে আমাদের এই কষ্ট মেহনতি মানুষের অর্জিত সম্পদ টাকা বিদেশে পাচার করে বেগম পার তৈরি করছে। এটা শুধু আমি বলছি তাই না, এই যে ফ্যাসিস্ট খুনি জালেম সরকার আওয়ামী লীগ, তার যে প্রাক্তন প্রেসিডেন্ট ছিল আব্দুল হামিদ স্যারে, তার সঙ্গে যখন আমরা একটা সংলাপের ব্যাপারে গেলাম, প্রেসিডেন্টের পাশেই আমি বসা, তখন আমাদের একজন দায়িত্বশীল বলছিল, প্রেসিডেন্ট সাহেব, আপনার একটা কথা বিভিন্ন জায়গায় আমরা বলে থাকি,
কি কথা? কোনে আপনি বলেছিলেন বাংলাদেশে প্রতি বছর যে দুর্নীতি হয় অর্থাৎ চুরি হয় টাকা, এই দুর্নীতি এবং চুরির টাকা দিয়া পদ্মা সেতুর মতো একটা পদ্মা সেতু প্রতি বছর তৈরি হয়। তখন তিনি বলেছিলেন যে না, আমি তো একটা পদ্মা সেতুর কথা বলি রে, আমি বলছি প্রতি বছর দুর্নীতি চুরির টাকা দিয়া 2টা পদ্মা সেতু তৈরি হয়। তাইলে আমি এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই এই খুনিদের, এই জালেমদের, এই টাকা পাচারকারীদের কখনো লেজুর ভিত্তিক তাদের সহযোগী হয়ে কখনই ক্ষমতায় যেতে চায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় যে আমরা কখনই পরগাছা হব না। আমরা ইসলামী বাংলাদেশের মধ্যে একটা বৃক্ষ পথ বৃক্ষের মতো দিত। এই ধারাবাহিকতার লালন করি ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে থাকে। আমরা মনে করছি কিছু মুফিদা, আমরা এমপির লোর সম্পদ সম্মানের বিমানে কিছু মুফিদা, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এই 7ই জানুয়ারি যে প্রশাসনের নির্বাচন, সেখানে আমাদেরকে কি অফার দিয়েছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা, এটা তো আমি জানি, এটা তো আপনারা জানেন লোকটা। কিন্তু আমরা পরিষ্কার বলে দিয়েছি আমরা রাজনীতি করি ইসলামের জন্য, বাংলাদেশের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য। সেখানে স্বার্থ দেশের বিলীন হবে, মানবতার কল্যাণ বিলীন হবে। যেখানে ইসলামের স্বার্থ বিলীন হবে, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি তাদেরকে সব টাকা বুঝতাম না, ইসলামী আন্দোলনকে পাওয়া যাবে না। আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমরা যে দেশের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য আমরা যে রাজনীতিকার বাস্তব আপনারা দেখেছেন, যখন জুলাই এবং 5ই আগস্ট এই বাংলাদেশের মেধাবী আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম সন্তান করো ন্যায্য দাবি, ন্যায়ের দাবি নিয়ে ওটা সংস্কারের আন্দোলনে যখন তারা নেমেছিল, তখন বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল তাদের ব্যানার নিয়ে তাদের সহযোগিতায় পাশে কেউ দাঁড়াতে সাহস পায়। তখন তো নামলেই গুলি, তখন তো জীবন নিয়ে ঘরে যাবে এরকম চিন্তাও ছিল না। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা যখন দেখলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে, অন্যায় প্রতিবাদে, যখন এরকম ভাবে অন্যায় বেড়ে আমার সন্তানগুলোকে গুলি করে পাখির মতো রাস্তায় লুকিয়ে ভোলাচ্ছে, তখন আমরা ভরে বসে থাকতে পারিনি। তখন আমরা রাজনৈতিক ব্যানারে আমরা তখন ওদের পাশে ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিলাম, আপনারা দেখেছেন। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয়, আজকে বাংলাদেশ বিভিন্ন ষড়যন্ত্রের মধ্যে নিমজ্জিত। এই অবস্থায় কিছু স্বার্থান্বেষী দেশের চিন্তা না করে তারা ব্যক্তি এবং দলের চিন্তায় অগ্রাধিকার দিয়ে মস্ত রয়েছে। আমরা বলবো আপনাদের চিন্তার পরিবর্তন করেন, কারণ এই বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে, দেশ স্বাধীন করেছে। আবার 5ই আগস্ট আবার দেশ স্বাধীন হয়েছে, এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই। এখনো মা কান্দে আর বলে আমার সন্তান আমাকে কয়েকদিন পর্যন্ত মা বলে ডাক দেয় না। এখনো তাদের রক্ত শুকায় নাই, এখনো আবু সাইনের ডাক বন্ধ হয় নাই, এখনো মধ্যে পানি পানি লাগতে শব্দ বন্ধ হয় নাই। আর সেগুলা কি ভুলে আপনারা নিজেদের স্বার্থ, দলের স্বার্থ, বাংলাদেশকে চলঞ্চলি করে আপনারা সেই স্বার্থ বাস্তবায়ন করবেন? আপনারা জেনে রাখেন, কখনো হিরো স্বার্থ বাস্তবায়নের জন্য
আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমান যে প্রেসিডেন্ট রয়েছে তার ব্যাপারে পরিষ্কার ভাবে আরো বলেছি, রাষ্ট্রের প্রধান সে যখন তার থেকে কোনো মিথ্যাচার প্রমাণিত হয় সে কখনই একটা দেশের রাষ্ট্রপ্রধান হতে পারে না। 5ই আগস্ট যখন ফ্যাসিস্ট পালিয়ে গেল তখন প্রেসিডেন্টের বক্তব্য পরবর্তী সাংবাদিকদের সঙ্গে বক্তব্য সম্পূর্ণ উল্টা। এ দ্বারা প্রমাণিত হয়েছে যে আপনি প্রেসিডেন্ট থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। এখন আপনার যদি মানবতা থেকে থাকে, মনুষ্যত্ব থেকে থাকে, আপনি সম্মান নিজের সম্মান ঠিক রেখে আপনার নিজের পদত্যাগ করা অত্যন্ত প্রয়োজন বিবেচনা। আমরা বলব যে আপনি এখন পদত্যাগ করেন, যদি না করে আপনি ভালো করে জেনে রাখেন ফিরাউনের মতো জগদ্দল পাথর কাটতে পারে নাই, আপনিও কিন্তু থাকতে পারবেন না। আল্লাহ সংবিধানের কথা বলছেন। এই যে 5ই আগস্ট অভ্যুত্থান হলো কোন সংবিধানের নিয়মে হয়েছিল? আছে সংবিধানের দোহাইয়ের মাধ্যমে দেশকে অশান্তি করবেন এবং সেই খুনিদেরকে আবার সেই খুনকে প্রক্রিয়া বাংলার জমি তৈরি করবেন। এটা হতে পারে না, হতে দেবে। যারা বিভিন্ন সময় ইসলামী আন্দোলনকে বিভিন্ন সময় কালো কৌশল করে দাবিয়ে রাখতে চাও, আমি সেই বন্ধুদেরকে বলবো আগুন কখনো চাপা দিয়ে রাখা দেয় না। ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এই আগুন একদিন এই বাংলার জমিনের মধ্যে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আল্লাহর মাকান্ত করে দেওয়ার হবে। এত ছোট মনে করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বাংলাদেশের 300 আসনে প্রার্থী দেওয়ার সেই যোগ্যতা আল্লাহ দান। ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়, ইসলামের বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র হয়, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন এই চ্যালেঞ্জের প্রতিবাদের রাজপথে আওয়াজ তোলে তখন ওরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য। আপনারা দেখেছেন বাংলাদেশ থেকে ইসলাম মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য শিক্ষা সিলেবাস শহর পাঠ্যসূচির ভিতরে ইসলাম শব্দটুকু মধ্যে উঠিয়ে ফেলে হয়েছি। মিথ্যা ইতিহাসের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে বিকৃত করার যে ষড়যন্ত্র করেছিল, আল্লাহর রহমতে যখন এর প্রতিবাদে আমরা আওয়াজ তুলেছিলাম তখন ওরা কিন্তু অনেক বিতর্কিত বইকে সিলেবাস থেকে উঠিয়ে দিতে বাধ্য করেছে। সেই সময় আমি বলবো আসেন আমরা দেশের কল্যাণের জন্য রাজনীতি করি, তার বাস্তবতা আমরা পিআর সিস্টেম যে পদ্ধতি করেছি জাতীয় সরকার, এর বিকল্প আমাদের নজরে অনেক রাজনৈতিক দল এবং বুদ্ধিজীবী হিসেবে আলোচনা করেছে, অনেক সাংবাদিক বন্ধুদের সাথে আলোচনা করেছে। সবাই বলেছে এর বিকল্প বাংলাদেশে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো দ্বিতীয় পদ্ধতি নেই। 147টা দেশের মধ্যে এই নির্বাচন পদ্ধতি চালু আছে, সেখানে 91টা দেশের মধ্যে এই পিআর পদ্ধতি চালু হয়েছে। এর অর্থ কি? প্রতিটা ভোটারের তাদের মূল্যায়ন করা এবং ছোট বড় সব দল সংসদে প্রতিনিধিত্ব জাতীয় সরকার পরিচালনার ক্ষেত্র তৈরি হওয়া। অর্থাৎ দল মার্কায় ভোট হবে, সেখানে গণনার পরে যদি 1% কেউ ভোট পায়
তার 3 জন প্রতিনিধি সংসদে থাকবে। তখন এখন খাবে জালেম হওয়া, ফ্যাসিস্ট হওয়া, খুনি হওয়া, টাকা পাচার করার সেই সহযোগী বা সেই সুযোগ আর বাংলাদেশে পড়ে না। সেই হিসেবে এই পদ্ধতি আমাদের দেশে দরকার আজকে নাই। এই জন্য আমি বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আল্লাহ এমন এক প্রতীক আমাদেরকে দান করেছে, শান্তির প্রতীক। যখন অশান্তি লাগবে করে দেবে, শান্তি করে জন্য বাতাস লেগে না, এই বাতাস হাত পাকা, সেই ঠান্ডা বাতাসের মধ্যে এই অশান্তি দেশকে ঠান্ডা করার জন্য কাজ করতাম। আমি কালকেও মরাই রে, আমি ভাইদের তৎপরতা দেখে আমার মন খুশি হয়ে গেছে। বললো, হুজুর অল্প কয়েকদিনের ব্যবধানে 1000-এর পরে আমরা সদস্য বাড়িয়েছি, নতুন করেছি। এখন যশোর তো ইসলামের পক্ষে একটা মাটি ঘাটি, ঠিক না? ইসলামের পক্ষের একটা ঘাটি উর্বর জমি। এখন এই জনসভার মাধ্যমে আমি সকল প্রতি আহ্বান জানাবো, আমার প্রতিটা ভাইয়ের কাছে, মাহবুবদের কাছে, আপনাদের দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে হাত পাখার দাওয়াত দিয়া আমরা সবাই যাব। কে কে নিয়ে করতে পারি? সবাই তোমরা যাচ্ছেন, আল্লাহ কবুল করু। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আজকে বেড়ে 500 আমার ভাইরা সদস্য নতুন হয়েছে। ইঞ্জিনিয়ার 30 জীবন হয় ইঞ্জিনিয়ার আছে, ও ইঞ্জিনিয়ার মুক্তি সামনে আছে। আলহামদুলিল্লাহ এরা নতুন হবে ইসলামী আন্দোলনের ছায়াতলে একত্রিত হয়েছেন।